তোমরা কি করছো? আমি স্যার কেবল আসলাম, আমি জানি না তোমার আসার দরকার কেবল আসছো, দেখার আসার দরকারটা কি? রোগীর স্বজনকে অশালীন ভাষায় গালিগালাজ করেছেন একজন চিকিৎসক। সম্প্রতি এমনই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চিকিৎসকের এমন আচরণে ক্ষুব্ধ নেটিজেনরা। নাকের তলকার ভাই একদম নাক ফাড়াই দিবে, একবারে নাকের তলকার নাক ফাড়াই দিবে, তোমরা উঠাই দিবে। নিজে মারামারি চিকিৎসা করো, মই মারি দিবে, একদম তোমরা উঠাই দিবে। জানা যায় অভিযুক্ত চিকিৎসক পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবুল কাশেম। বৃহস্পতিবার হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে এই ঘটনাটি ঘটে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, 14 সেপ্টেম্বর বিকেলে খেলনা ও চকলেট দেওয়ার প্রলোভনে 5 বছরের এক শিশুকে ধর্ষণ করে প্রতিবেশী যুবক কনিক রায়। সে সময় শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তারা। পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেই হাসপাতালে চিকিৎসকের দুর্ব্যবহারের শিকার হয় শিশুটির পরিবার। ডাক্তার ঢুকছে দুপুরবেলা, দুপুরে দিতে কই তোমার কাগজ দেখি, আমার কাগজ দেখি, মামলার কাগজ তো ওইখানে 2টার দিকে দিবে, তা আমি তো সকালবেলা চলে আসছি, কাগজ পাই না আমার ভাইয়ের কাছে। তখন শুনে উনি বললেন, তখন গালাগালি শুরু করলেন, যে বিভিন্ন ভাষায় গালাগালি করছে। বিচার তো অবশ্যই আমরা চাই। আমার মামাকে খুব খারাপ ব্যবহার করছে, আমাকেও বলছে, ঠিক আছে। আমি কিন্তু ওইখানে গেছি শুধু একদম আমার বোনের জন্য। আমি সুষ্ঠু বিশ্বাস চাই এটা। উনি এভাবে এই বিয়োগটা করলো চিড়িয়াখানার মতো ভর্তি হবা। হ্যাঁ, আর আইসো কোনটা সাংবাদিক আইসো, কোনটা দেউনিয়ামুদ্দিন আইসো, এলাকাবাসী আইসো। তবে অভিযুক্ত চিকিৎসকের দাবি, চিকিৎসা সেবা দেওয়ার পরও কালক্ষেপণ ও বিরক্ত করা এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। তবে পরিবারটির কাছে পরবর্তীতে ক্ষমা চেয়েছেন বলেও জানান তিনি। কয়েকদিন ধরে আমি পরামর্শ দিয়ে আসতেছি যে মামলা করেন, মামলা করলে তাদের প্রপার এক্সামিনেশন সহ সার্টিফিকেটটা সরবরাহ করা সম্ভব হবে। ওরা প্রতিদিনেই শুধু সময় চায়। আমি বিরক্ত হয়ে সেদিন মেজাজ হারিয়ে ফেলে তাদের সাথে আমি অশোভনীয় কথাবার্তা বলে ফেলি, যেটা মোটেও সমীচীন হয়নি, চরম অন্যায় হয়েছে। এজন্য আমি চরমভাবে লজ্জিত, দুঃখিত এবং অনুতপ্ত। ইতিমধ্যে আমি তাদের সাথে সাক্ষাৎ করে মেয়ের বাবা মার সাথে সাক্ষাৎ করে ক্ষমা চেয়েছি। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে সকস নোটিশ দেয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন। ব্যাপারটা বেশ আমার কাছে খুবই সেন্সিটিভ এবং খুবই বিব্রতকর। তো রাত্রে আমি তার কাছে ব্যাখ্যা চাইছি, আগেকালের মধ্যে তার কাছে ব্যাখ্যা আমাকে দিতে হবে। ওনার ব্যাখ্যাটা পাওয়ার পরেই আমরা এটা আমাদের অধিদপ্তরে পাঠিয়ে দেবো। ঘটনার পর বৃহস্পতিবার শিশুটিকে ছাড়পত্র দেয়া হয়। এদিকে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়ে ধর্ষককে দ্রুত গ্রেফতার ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।